ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই। আমি বলবো তো বলবো কারে? উপরে তাকায় বলে দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। লা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যে আরো সে সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে। এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বসে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে নিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে, এটার নাম আমি ফোঁটা বলতেছি। ফোঁটা ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে, রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো। আর ডং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি কি জানি লাগায় না, আইবুরু সাইবুরু, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরে তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সবসময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা হাসলি কেন, কি জবাব দেব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুগরান দেখা আল্লাহর রাসূল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে জিবরিল, ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, এইখানে জান্নাতের সুগরান পাওয়া যায়। তো হাইসা বলছে জান্নাতের সুগরান না, ফেরাউনের বাড়ির কিতদাসী
নাম ছিল মাস্তা। মাস্টার কবর থেকে সুগ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কেননা আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমি যত মনোযোগী হব তত বেশি রহমত পড়বে। এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়। কোরআন আমাদেরকে বোঝায়, শিখায়। ফাসতামিউ, এটা কোরআনের শব্দ। যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় বা মনোযোগী হয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা পরিবেশটা নির্জুম হইতে হবে। আনসিতু, এটা কোরআনের দ্বিতীয় হুকুম। বিলকুল চুপচাপ। আনসিতু, যত বেশি চুপ হয়ে শোনা যায়, বিলকুল নির্জুম ভাবে, তাইলে আল্লাহর ওয়াদা পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই। একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া, দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে। চাঁদের আলো যদি না হইতো না, তাহলে আমাদের কোনো ফুলের রং হইতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হইতো, তাহলে আমাদের কোনো ফুলে কালার হইতো না, কোনো ফুলের ঘ্রাণ হইতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না। আমি ঘুরে বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন, হইল একবারে সামান্য মিষ্টি। আমাদের এশিয়ার ফলের মতো না। এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন, কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা ছিলেন, ওইখানের এক ট্রাক কলাও যদি খান, তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের ঘ্রাণ দিয়া বড়া। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, ঘ্রাণ হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে, জানেন তো না, দুনিয়া ঘোরেন তো না, কোত্থেকে বুঝবেন? এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হতো না,
সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না, যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি কয় তিতা, ঠিক না? আসলে ওর নামই কি মিষ্টি, কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বলো ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না, দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়ার রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়ে দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো বয়ের ঠেলায় পিছনে কইতে থাকে দেখ। এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শোনে না। ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না। তুমি আল্লাহর কাছে আকর্ষিত পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ ততক্ষণ থাকবে। কেউ খারাপ ভাববেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, ঠিক না? অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিছে, ঠিক না? এখন এরাই আবার বলতে থাকে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, বলতে বলতে গলা শুকায় পালাইতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। এই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে। কি বাংলাদেশে তরকারি পাকানোর জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়া খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? এখন ওনারাই কি কয়, এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে না, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শোনাই দিছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে, চিরদিন। চিরদিন তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে, কারণ আরশের নিচে 7টা গ্যালারি হবে। একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরম মর্যাদা। আরশের নিচে বসাবে, যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে,
ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে, নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না, নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না, তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন, যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই। আমি বলবো তো বলবো কারে? উপরে তাকায় বলে দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন, আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু জয়া আরো সে সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে, এলাকাবাসী ঘিরা ধরছে। কি করলে? তো বৃদ্ধ হাসতে ছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বসে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে নিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে, এটার নাম আমি ফোঁটা বলতেছি। ফোঁটা ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে, রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো, আর ডং তো নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি জানি লাগায় না, আইবুরু সাইবুরু, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরও তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়।
রুমাল সবসময় হাতে রাখতে হয়। যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা হাসলি কেন, কি জবাব দিব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুগ্রাণ দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। তো হাইসা বলছে, জান্নাতের সুগ্রাণ